বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইডিসি এন্ড চ্যাপ্টার কোশ্চেন 2.39 এবং এটার জন্য অনুরোধ করেছে একজন ছাত্র ফ্রম ইন্দোনেশিয়া। তো আসুন দেখি, এটাই ছিল কোশ্চেন। সার্কিট গিভেন ছিল, ইনপুট স্কোয়ার ওয়েভ, এবং আমাদেরকে 5 ট পতা করতে হবে। কম্পেয়ার 5 ট টু হাফ পিরিয়ড অফ দি অ্যাপ্লাইড সিগন্যাল এবং আউটপুট স্কেচ করতে হবে। তো প্রথমে আমরা 5 ট ক্যালকুলেট করব। আই হোপ আপনারা জানেন ট হয়েছিল টাইম কনস্ট্যান্ট, যেটাকে ফর আরসি সার্কিট ছিল আর মাল্টিপ্লাই বাই সি। এখন পজিটিভ ভাবে আমাদের এই সার্কিটটা হয়েছিল ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তো এটাকে রিপ্লেস করে দিব বাই 0.7 ভোল্ট। ডায়োড অন ছিল। এখন আমাদের বেসিক্যালি ক্যাপাসিটর চার্জ হবে অথবা কারেন্ট ফ্লো করবে থ্রু দিস সার্কিট। এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, বিকজ এটার ভ্যালুটা অলমোস্ট জিরো, রেজিস্ট্যান্স অলমোস্ট জিরো, so all current will flow through this. So এখানে আমরা RC লিখতে পারি R0 into C, so 0 into C বরাবর হয়ে গেল 0.0 মাইক্রো মিলিসেকেন্ড অথবা 0 সেকেন্ড, এবং 5 টপ আদা করতে হবে, সো 5 টপ হয়ে যাবে 5 টাইমস 0 মিলিসেকেন্ড। তারপরে এখন আমরা আসবো দ্বিতীয় হাফ সাইকেলে। এটাকে অ্যাকচুয়ালি যখন নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, তো এটাকে আমরা ওপেন সার্কিট শো করে দিব। এখন ক্যাপাসিটরটা অলরেডি চার্জ হয়েছে, এটা এখন ডিসচার্জ হবে থ্রু দিস পাথ। তো এটার পাথে আমাদেরকে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 56 কিলো আসছে, সেই জন্য এখানে আমাদের ট হয়ে যাবে 56 কিলো মাল্টিপ্লাই বাই 0.1 মাইক্রোফ্যারাড, বরাবর হয়ে গেল 5.6 মিলি সেকেন্ড। 5 টাইমস দ্যাট 5 ট হয়ে গেল 28 মিলি সেকেন্ড। তো এটা হয়ে গেল আনসার প্রথম ভাগে। তারপরে এখন বলেছে কম্পেয়ার 5 ট টু হাফ পিরিয়ড অফ দি অ্যাপ্লাইড সিগন্যাল। তো 5 ট আমরা ক্যালকুলেট করেছি 28 মিলি সেকেন্ড। সিগন্যালের ফ্রিকোয়েন্সি গিভেন ছিল, টাইম পিরিয়ড আমরা 1/f ফর্মুলা ইউজ করে 1 ডিভাইডেড বাই 1 কিলো ছিল কিলো সিগন্যাল ফ্রিকোয়েন্সি, তো আমাদের টাইম পিরিয়ড হয়ে গেল 1 মিলি সেকেন্ড। হাফ অফ দ্যাট, তো হাফ অফ দি পিরিয়ড উইল বি 0.5 মিলি সেকেন্ড। এখন দুটাকে কম্পেয়ার করতে হবে, তো এটা সিম্পল 5 ট তার মানে হয়েছিল 28 মিলি সেকেন্ড, বড় হয় অনেকটা বড় হয় ফ্রম 0.5 মিলি সেকেন্ড। তো আমরা লিখতে পারি 5 ট ইজ গ্রেটার দেন হাফ দি পিরিয়ড। এখন এই কোশ্চেনটা কি জন্য পুছেছে তার আমরা এখানে দেখতে পারি। লেট মি এক্সপ্লেইন দিস। যখন পজিটিভ হাফটা হবে তখন টাইম পিরিয়ড 0 হয়েছিল অথবা ট 0, সো ক্যাপাসিটরটা ইনস্ট্যান্টলি চার্জ করবে টু দি ফুল ভ্যালু, চার্জ হয়ে যাবে টু দি ফুল ভ্যালু। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেলে আমরা আসবো, তো ডিসচার্জ পিরিয়ড আমরা রেখেছি 28 মিলি সেকেন্ড। তার মানে হয় এটা এখান থেকে অনেক টাইম পরে 28 মিলি সেকেন্ড পরে এটা এই লাইনটাকে টাচ করবে গ্র্যাজুয়ালি। তার মানে হয় এই পোর্শনে লাইনটা অলমোস্ট স্ট্রেট, এবং আমরা বলতে পারি যেমন কি এখানে লিখেছে, since the interval t1 to t2, this interval will only last for 0.5 milliseconds. 0.5 millisecond, তার মানে up to this point. It is certainly a good approximation to assume that the capacitor will hold its voltage during the discharge period. তো আমরা এটাকে মনে করতে পারি দ্যাট আমাদের ক্যাপাসিটরটা ডিসচার্জ অনেক ভেরি মিনিমাল ডিসচার্জ হয়েছে, কম ডিসচার্জ হয়েছে, এবং অলমোস্ট আমাদের আউটপুট শেপ
ইনপুট শেপটাকেই ফলো করবে। যেমন কি এটা ছিল স্ট্রেট লাইন, আউটপুটটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি এটাও হবে স্ট্রেট লাইন। ওকে, তারপরে এখন আমরা আসি প্লট করার জন্য স্কেচ ভি আউট। এখানেও আমরা আমাদের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সেপারেটলি আমরা ডিল করব। তো এটা ছিল ফর দি পজিটিভ হাফ সাইকেল আমার সার্কিটটা। এখান থেকে আমরা আউটপুট পতা করার জন্য এই লুপটাকে কেভিএল ইকুয়েশন এখান থেকে লিখে নেব। তো বাই কেভিএল এখান থেকে চলেছি +2 -0.7 প্লাস V0, এখান থেকে ভি আউট হয়ে গেল -1.3 ভোল্ট। কেমন করে এটাকে প্লট করব? 0 লাইন, তার নিচে -1.3 লাইন। তো এটাই হয়ে গেল আমাদের ফর দি পজিটিভ হাফ সাইকেল, যতটা এখানে ডিউরেশন ছিল 5.5 মিলি সেকেন্ড, সেই ডিউরেশনটাই আমরা এখানে এই লাইনটা ড্র করে নিব -1.3 ভোল্ট। তারপর এখন আমরা এই ক্যাপাসিটরটা কত ভোল্টে চার্জ হয়েছে সেটা পতা করব, এবং তার জন্য আমরা এই লুপটা ইউজ করব, বিকজ ডায়োড ফরওয়ার্ড বায়াস কারেন্ট এখান থেকে ফ্লো করেছে। তো এখানে বাই কেভিএল এখান থেকে চলেছি -12 প্লাস ক্যাপাসিটর ভোল্টেজটাকে আমরা বলেছি ভিসি প্লাস 0.7 এবং -2, তো ভিসি হয়ে গেল 13.3 ভোল্ট। এখন আমরা আসবো দ্বিতীয় হাফ সাইকেল নেগেটিভ সাইকেলে। এটা এখানে এখন দেখেন ভোল্টেজ 12 নেগেটিভ ছিল, উপরে নেগেটিভ নিচে পজিটিভ। ক্যাপাসিটর ভোল্টেজটা লিখে নেব 13.3, এবং এই ডায়োডটা অফ ছিল। সো এই সার্কিটটা আমরা কেবলমাত্র কারেন্ট এটার মধ্যে ফ্লো করবে থ্রু দিস রেজিস্ট্যান্স। তো এখানে এখন আমরা ফাইন্ড ভি আউট কেভিএল ইকুয়েশন লিখে নেব। তো বাই কেভিএল এখান থেকে চলেছি +12 প্লাস 13.3 is equal to ভি আউট, সরি প্লাস ভি আউট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ভি আউট হয়ে গেল -25.3 ভোল্ট। তো এটাকেও আমরা এই ধরনের প্লট করব। আপ টু দিস পয়েন্ট আমরা এখানে প্লট করে নিয়েছি। তারপর নিচে আমরা এখন আসবো 2 পয়েন্ট -25.3 এবং লাইন ড্র করে নিব, স্ট্রেট লাইন আমরা বলেছি। এবং এখান থেকে अगेन ফর দ্য নেক্সট হাফ সাইকেল আমরা উপরে চলে যাব। তো এটা হয়ে গেল আউটপুট প্লট। আমি আমার প্রথম ভিডিওতে একটা শর্টকাট মেথড ডিসকাস করেছি ক্ল্যাম্পিং সার্কিটের পতা করার জন্য। সিম্পলি আপনারা প্রথমে পতা করে নেবেন ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হয়েছিল। তো আমরা অলরেডি গত স্লাইডে দেখেছি দ্যাট আমাদের ক্যাপাসিটরটা 13.3 ভোল্টে চার্জ হয়েছে। তারপর এখন ইনপুট সিগন্যাল নেবেন এবং এটার উপরে 13.3 ভোল্টে একটা লাইন ড্র করে নেবেন। এখন এটা হয়ে যাবে আমাদের রেফারেন্স লাইন। তো আমরা 13.3 জায়গাতে 0 ভোল্ট লিখে নিব, এবং যখন এটা 0 ভোল্ট হবে তখন এখান থেকে দেখেন অরিজিনালিটা 12 ছিল, উপরে 13.3, তার মানে হয় 1.3 প্লাস ছিল। এখন যে 0 থেকে নিচে আসবো তার মানে হয় 1.3 মাইনাস হয়ে যাবে, সো -1.3, এবং সেই মতে এটা -25.3। এখান থেকে অ্যাকচুয়ালি 24 ভোল্ট নিচে আসবো, তো -25.3। এটা সেম ডায়াগ্রাম আমরা এখান থেকে শর্টকাট মেথডে ইউজ করেছি, যেটাকে আমরা ডিটেইল ডায়াগ্রামটা গত স্লাইডে ইউজ করেছি। তো এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন জাস্ট টু ভেরিফাই ইউর আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।